বিসমিল্লাহ, সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। আপনার মাইকটা মিউট আছে ভাই। ও, রাইট, থ্যাংক ইউ। সালাম, শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করেন। জি। শুনতে পাচ্ছি, আমি আপনার লাইকটা দেখতে, লাইকটা এখনো শুরু হয়নি। ফেসবুক লাইভটা তো শুরু হয়ে যাওয়ার কথা। একটু আইডিতে ঢুকে চেক দেন তো। আমার এখানে দেখাচ্ছে অনগোয়িং। জি ভাই, লাইভ ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, গুড। জি। আমরা 6 নম্বর হাদিস, দুনিয়া প্রেম, এটার উপরে আলোচনা করতেছিলাম। হাদিসটা আরেকবার আমরা স্মরণ করে নেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। হাদিসটা কি ছিল? ইমাম জাফর সাদিক আলাইসাল্লামের হাদিস। তিনি বলছেন যে, যে ব্যক্তি তার সকাল এবং সন্ধ্যা অতিবাহিত করে এমন অবস্থায় যে এই দুনিয়াই হয় তার সবচেয়ে বড় চিন্তার বিষয়, আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে দারিদ্র্য লিখে দেন এবং তার কার্যক্রম বিশৃঙ্খল করে দেন এবং বিলীয়মান করে দেন, অথচ সে এর চেয়ে বেশি কিছু পায় না, তার চেয়ে বেশি কিছু পায় না যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন। অপরদিকে যে ব্যক্তি তার সকাল এবং সন্ধ্যা অতিবাহিত করে এমন অবস্থায় যে আখিরাত তার সবচেয়ে বড় চিন্তার বিষয়, আল্লাহ তাআলা তার অন্তরে তৃপ্তি জারি করে দেন এবং তার কাজকর্মে ছন্দ এবং একত্ব নিয়ে আসেন। এইখানে দুনিয়া বলতে কি বোঝাচ্ছে, আখিরা বলতে কি বোঝাচ্ছে, এটার কিছুটা আমরা ইন্ট্রোডাক্টরি সেন্স নেওয়ার চেষ্টা করছি। মূলত বস্তু জগৎ, যেটা বস্তু জগৎ মানুষের কন্টিনিউ হয়, এই জগৎ থেকে শুরু করে জান্নাতে পর্যন্ত, সেখানেও বস্তুগত শরীর থাকে, খাদ্যদ্রব্য এগুলো থাকবে এখনো যেমন আছে। আবার অবস্তুগত যে জগৎ মানুষের, সেটাও এখন থেকে অনন্তকাল কন্টিনিউ হবে। অতএব আমরা এই দুইটাকে প্যারালাল দুইটা জিনিস হিসেবে দেখতে চাই, এবং এই প্যারালাল চলমান, সমান্তরালে চলমান দুইটা জিনিসের মধ্য থেকে আমরা দুনিয়া, এবং এই দুইটার মধ্য থেকে আমরা আখিরা, এই বিষয়গুলো দেখতে চাই। এটা আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি, যেটা আমরা এই বছরে অর্জন করতেছি ইনশাআল্লাহ। আপনারা নোট খাতায় আজকে লিখতে পারেন 16তম দিন, আজকে আমাদের সেশন। ওকে, এটা ছিল মূল হাদিস। এই হাদিস থেকে আমরা কতদূর আগাইছিলাম? আল্লামা মাজলিসির যে ভিউ, ওই ভিউটা আমরা বলছিলাম যে এই যা কিছু মানুষকে আল্লাহমুখী করে সেটাই হলো আখিরা, এবং যা কিছু মানুষকে আল্লাহ বিমুখ করে তাই হলো দুনিয়া। আল্লাহ তাআলা দুনিয়াকে কন্ডেম করেছেন এবং আখিরাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। ইমাম খোমেনি যে ভিউটা দেখিয়েছেন দুনিয়া এবং আখিরা বিষয়ে, এইটা বলার জন্য আমাদের নফসের জিহাদ যে প্রথম হাদিস, ওইটার থেকে কিছু প্রি রিকুইজিট লাগবে। যেহেতু এই বছরে আমরা অনেক নতুন মানুষ ক্লাস শুরু করছি, অতএব আমরা ওই জিনিসটাকে এই বছরও আনি নাই। আল্লাহ তৌফিক দিলে আমরা নফসের জিহাদের মাত্র 10% যেহেতু আমরা তুলে ধরতে পারছি হাদিসের ব্যাখ্যা থেকে, ইমাম খোমেনি বই থেকে, আমরা সামনের বছর আরও একটু যদি আগাতে পারি, তখন আমরা এমন আরও কিছু দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারবো। সেই দৃষ্টিভঙ্গির সাপেক্ষে আবার এই 6 নম্বর হাদিসে ইমাম খোমেনি দুনিয়া এবং আখিরার ব্যাপারে যে দৃষ্টিভঙ্গিটা দিয়েছেন, ওটা আমরা তখন ধারণ করতে পারবো। ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং তাড়াহুড়া করে বই খুলে পড়ে নিলে হবে না। কেননা রিয়েলি চেহেল হাদিস কোনো পড়ার জিনিস না, এটা প্র্যাকটিক্যাল একটা সেশন। আমরা কতটা এই দৃষ্টিভঙ্গি ব্যক্তি জীবনে ধারণ করতে পারতেছি এবং সে অনুযায়ী চলতে পারতেছি, এই জন্য আমরা খুব স্লোলি আগাচ্ছি, সময় নিচ্ছি, এক কথা বারবার রিপিট করতেছি। কেন রিপিটিশন হচ্ছে মানুষের অন্তরে কোনো জিনিস
গেঁথে যাওয়ার একটা সূত্র, রিপিটিশন, বারবার রিপিট করা, মুখস্থ করা, একটা জিনিসের মধ্যে বারবার গো থ্রু করা, তাই না? স্মরণ করে দেওয়া, বারবার স্মরণ করে দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি স্মরণ করিয়ে দিন, নিশ্চয়ই স্মরণ করানো তাদের জন্য উপকারী। কারণ আমরা ভুলে যাই, বারবার রিপিট করা, বারবার রিপিট করা। এইভাবে আমরা যদি নফসের জিহাদ এইটার একটা প্রাথমিক ধাপে পৌঁছাই দৃষ্টিভঙ্গির দিক থেকে, তখন আমরা আবার ওটারই দ্বিতীয় ধাপে পৌঁছাবো, এবং তখন পরবর্তী হাদিসগুলো প্রত্যেকটা থেকে আমরা আবার দ্বিতীয় ধাপের কিছু পাথেয় সংগ্রহ করব। তো এইটা আমি আজকে এই সুযোগটা নিতে চাই বলার জন্য যে আমরা আজকে তৃতীয় বছরের মতো চেহেল হাদিসের সেশন করতেছি, এবং আমরা প্রতি বছরেই প্রত্যেকটা হাদিসের যে ব্যাখ্যা ইমাম খোমেনি দিয়েছেন সেখান থেকেও ক্লাস 1 টু প্রাইমারি লেভেলের জিনিসগুলো নিয়েছি, এবং অ্যাডভান্সড, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেল জিনিসগুলো আমরা বাদ রাখছি। আল্লাহ তৌফিক দিলে আমরা পরের বছর আমরা যদি এগুলো ধারণ করতে পারি, ম্যাচিউর হইতে পারি, প্রাইমারি পাস করতে পারি, তাহলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের জিনিসগুলো আবার চর্চা করব, ওই 5-6টা হাদিসের উপর আবার ক্লাস করব, কিন্তু সেগুলো আর একই রিপিট মনে হবে না, একেবারেই ভিন্ন জিনিস মনে হবে। তো এটা একটু আমরা খেয়ালে রাখতে চাই। তারপর মাওলা আলী আলাইহিস সালামের হাদিসের কথা আমরা বলছি যে এই দুনিয়াকে যখন কেউ কার্স করতেছে, তখন মাওলা বলতেছেন যে এই দুনিয়াই হচ্ছে সত্যবাদীদের আবাসস্থল, যারা আখিরাতের সম্পদ আহরণ করে তাদের জন্য সম্পদের খনি, এভাবে করে যারা শিক্ষা গ্রহণ করে তাদের জন্য একটা শিক্ষালয়, এভাবে করে তিনি দুনিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গি একটা তুলে ধরছেন। আমরা এই সুযোগে নাহজুল বালাগা থেকে একটুখানি পড়ব। আর আজকে আল্লাহ তৌফিক দিলে আমরা সূরা বাকারার 19 এবং 20 নম্বর আয়াত দেখব। আমরা মৌলানা রুমির একটা কবিতা দেখব, 2টা কবিতা একটু দেখব। নাহজুল বালাগা। বই পড়বো কি, এই কথা অনেকে বলছেন। এই বিষয়ে জিজ্ঞাসা করছেন কিছু বই সাজেস্ট করা। আমি যেটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আমি সেটাই বলতে পারি। আর আবার সেই দৃষ্টিভঙ্গিটা অবশ্য কোনো কোনো অনেক দিক থেকে আলেমদের থেকেও পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের থেকেও পাওয়া যায়, যে অসংখ্য কিতাব পড়ে নিজেকে ভারাক্রান্ত করার কোনো মানে হয় না। যে কিতাব আমার এই জগতে, এই যুদ্ধের ময়দানে, এই আখিরাহ অর্জনে কাজে লাগবে, সেইটা আমার পড়লে লাভ আছে। বাট শুধুমাত্র পড়ে যাচ্ছি একের পর এক বই, এই খারাপ কালচারটা আমাদের বাদ দিতে হবে। ইনফ্যাক্ট বই জিনিসটাকে এরকম সিম্পলি পড়ে ফেলা, বুক শেলফে শত শত বই জমানো, এই দৃষ্টিভঙ্গিটাই বইয়ের উপর জুলুম আমার মনে হয়। সো জ্ঞান জিনিসটার উপর এক প্রকার জুলুম। জ্ঞান জিনিসটা বইয়ের মধ্যে থাকে, আমাকে জানতে হবে কোন জ্ঞানটা নিতে চাই, কোন জ্ঞানটা আমার দরকার। এই জন্য আমি অনেক বই সাজেস্ট করতে চাই না। যদি কোনো বই সাজেস্ট করার মতো হয়, তাহলে ইমাম খোমেনির জিহাদ আল আকবার একটা বই, এটা আমি সাজেস্ট করতে পারি, এটা পড়া যায়। দ্বিতীয় চেহেল হাদিস আমি সবাইকে সরাসরি পড়তে অনুরোধ করি, রিকোয়েস্ট করি। এইটা এর বাইরে, মানে কোরআনের বাইরে আর কি, এর বাইরে আর কি আমরা সাজেস্ট করতে পারি? নাহজুল বালাগা, এই একটা কিতাব জনসাধারণের পাঠযোগ্য, যদিও আমাদের সব কিছু বোধগম্য নাও হতে পারে, কিন্তু এটা আমরা পড়লে বিভ্রান্ত হওয়ার খুব একটা রিস্ক নাই, এবং অনেক কিছু পাবার অনেক আশা আছে। তো নাহজুল বালাগা আমাদের পড়ার মতো একটা বই হতে পারে, আমি এটা রেকমেন্ড করছি। তারপর আমরা নাহজুল বালাগাতে একটু যাই। 131 নং খুতবা মাওলা আলী আলাইহিস সালামের, এই খুতবা থেকে কিছু অংশ আমরা পড়ি। মৃত্যুর আহ্বান সতত উচ্চারিত হচ্ছে এবং মৃত্যুদূত দ্রুত পায়ে এগিয়ে আসছে, তোমরা আত্মপ্রবঞ্চনায় জড়িয়ে পড়ো না। তোমরা দেখেছো তোমাদের পূর্বে পৃথিবীতে বহু লোক বাস করত, যারা সম্পদের পাহাড় গড়েছিল, দারিদ্র্যকে ভয় করত, সম্পদের কুফল হতে নিজেদেরকে নিরাপদ মনে করত, যাদের কামনা বাসনা ছিল অসীম এবং যারা মৃত্যু থেকে দূরে সরে থাকতে চেয়েছিল। তারপর তাদের কি হয়েছিল?
মৃত্যু তাদেরকে গ্রাস করেছিল, তাদের সুরম্য ভবন হতে তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছিল এবং তাদের নিরাপদ স্থান হতে তাদেরকে সরিয়ে দেয়া হয়েছিল। তারাও কফিনে আবৃত হয়েছিল। মানুষ তাদের সরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছিল, তাদেরকে কফিনে করে কাঁধে বহন করে নিয়েছিল। তোমরা কি তাদেরকে দেখনি যারা অসীম আকাঙ্ক্ষা করত, সুদৃঢ় ইমারত গড়ত, সম্পদ জমা করত, কিন্তু তাদের প্রকৃত ঘর হয়েছিল কবর এবং তাদের সকল সঞ্চয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তাদের ধন সম্পদ পরবর্তী আপনজন ভোগ করেছিল। তারা এখন আর কোনো সৎ আমল বৃদ্ধি করতে পারছে না বা কোনো মন্দ আমলের জন্য আল্লাহর নিকট ইস্তেগফার করতে পারছে না। সুতরাং যে ব্যক্তি নিজের হৃদয়কে আল্লাহর ভয়ে ভীত থাকার জন্য অভ্যস্ত করে, সে মর্যাদাপ্রাপ্ত হয় এবং তার আমল বিজয়ী হয়। এর জন্য নিজেকে প্রস্তুত করো, জান্নাতের জন্য সম্ভব সবকিছু করো। নিশ্চয়ই এই পৃথিবী তোমার চিরস্থায়ী আবাসস্থল নয়, কিন্তু এটা সৃষ্টি করা হয়েছে যাত্রাপথের সরাইখানা হিসেবে, যেন তোমরা উহা হতে সৎ আমলরূপী রসদ সংগ্রহ করে চিরন্তন আবাসস্থলে যেতে পারো। এখান থেকে প্রস্থানের জন্য সদা সর্বদা প্রস্তুত থেকো এবং যাত্রার জন্য বাহন সংগ্রহ করে রেখো। নাহজুল বালাগা একটা কিতাব। আমরা যেরকম দোয়া জিনিসটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি চেহেল হাদিসের এই ক্লাসের মাধ্যমে, যারা আগে ইমামদের দোয়ার সাথে পরিচিত না তাদেরকে, এবং আমাদের নিজেদের সাথেও ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি যে দোয়া এরকম হতে পারে আমরা কখনো ভাবিনি। তেমনি মাওলা আলী আলাইসাল্লামের বক্তব্য নাহজুল বালাগা কেন বলা হয়, বাগ্মিতার ঝর্ণাধারা কেন বলা হয়, এটা না পড়লে কেউ বুঝতে পারবে না। এখানে যেটুকু পড়ে শোনালাম এটা নাহজুল বালাগা থেকে, এবং আমি সবাইকে সাজেস্ট করবো যে আমাদের রেগুলার এই কিতাবটা নাড়াচাড়া করা দরকার, রেগুলার। কারণ এটা এমন একটা বই যেটা নর্মাল কোনো বই না, এটা এমন একটা কিছু যা কোনো ডেফিনিশন দেওয়াটা টাফ, এটা এমন কিছু। আমরা এটা একটা রেকমেন্ড করি, প্রাসঙ্গিক একটা জিনিস। হ্যাঁ বলেন, অলি বলেন। এটা খুতবা 131। আমি বাংলা অনুবাদ, জেহাদুল ইসলামের বাংলা অনুবাদ থেকে বললাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটু আগাই। সূরা বাকারার 19 এবং 20 নম্বর আয়াত, এটা আমরা একটু পরে আসার চেষ্টা করি। নিন্দনীয় দুনিয়া, কারণ দুনিয়া যদি বলি, মানুষের একটা জাহেরি দুনিয়া, একটা বাতেনি দুনিয়া। নিন্দনীয় দুনিয়া যদি বলি, যে দুনিয়াকে কন্ডেম করা হয়েছে, সেটা কিন্তু এই দুনিয়ার ইটসেলফ না, এটার সাথে আমরা যখন একটা অ্যাটাচমেন্ট নিয়ে আসি, ওই সেটআপটাকে নিন্দা করা হয়েছে। অর্থাৎ অন্তর যখন এগুলোতে আকৃষ্ট হয়ে যায়, এই খাবার, এই আরাম, এই বিষয়গুলোতে, তখন এটাকে নিন্দা করা হয়েছে। অতএব অ্যাবজর্পশন, অ্যাটাচমেন্ট, নেশা, আকর্ষণ, প্রবৃত্তিতে ডুব দেওয়া, এই জিনিসটাকে হচ্ছে নিন্দনীয় দুনিয়া বলা হয়েছে। কোন কোন বিষয়, কি কারণে আসলে মানুষের ভিতরে দুনিয়া প্রেম জিনিসটা জাগে? কারণটা কি? কারণটা হলো, যেহেতু মানুষের রক্ত মাংসের শরীর আছে, যেহেতু আমরা মাটি এবং পানি দিয়ে সৃষ্টি, অতএব আমাদের যাত্রার শুরু থেকেই আমাদের দুনিয়ার বস্তু সামগ্রীর প্রতি, বস্তুগত দুনিয়ার প্রতি একটা অ্যাটাচমেন্ট আমাদের থাকে, অন্তর অ্যাটাচড হয়ে যায়। কারণ বস্তুগত দুনিয়া কিন্তু খারাপ না, ইটসেলফ খারাপ না। কারণ জান্নাতেও বস্তুগত জিনিস থাকবে, জান্নাত এমন হবে না যে এটা ফাঁকা ময়দান, বাতাসে ভূত উড়ে বেড়াচ্ছে, এরকম কিছু তো না। ওখানেও বস্তুগত সবকিছু থাকবে, অবশ্যই ওটার ডাইমেনশন, ওটার ধরন, এগুলো সবই ভিন্ন হবে, আনইমাজিনেবল, যেটা আমরা আসলে ইমাজিন করতে পারি না। আমরা কোরআনে এবং হাদিসে যা কিছু বর্ণনা পাই, এগুলো আমাদের বুঝে নিতে হবে এটা উপমা, কেন ওই রিয়ালিটিতে আমরা রিচ করতে পারবো না। উপমা হচ্ছে, ফিলোসফি অফ অ্যানালজি ক্লাসে বলছি, উপমা হচ্ছে ওই রিয়ালিটির কাছাকাছি আসার একটা প্ল্যাটফর্ম, এরপর জাম্প করতে হয়। এখন এই জাম্প কিভাবে করবেন সেটা আলাদা ব্যাপার। শৈশবে কিন্তু আমাদের যে বাতেন, এটা ডরমেন্ট থাকে। মানুষের যে বাতেনি জগৎ, বাতেনি সত্তা এবং
ব্যক্তিসত্তার যে সচেতনতা, দ্য সেন্স অফ দ্য সেলফ, এই জিনিসটা ডরমেন্ট থাকে, ঘুমন্ত থাকে শৈশবে। এইটা পূর্ণরূপে জাগ্রত হয় সাবালেগ হলে, এবং যখন এটা পূর্ণরূপে জাগ্রত হয় তখনই কিন্তু দ্বান্দ্বিক সত্তার কাজ শুরু হয়ে যায়, দ্বন্দ্ব পূর্ণরূপে বিকাশ লাভ করে। যে দ্বান্দ্বিক সত্তার কথাটা আমরা বারবার বলতেছি, দ্বন্দ্ব কাজ করে যার ভিতরে, সেই হলো দ্বান্দ্বিক সত্তা। এখন এর আগ পর্যন্ত যেটা হয়, সাবালেগ হওয়ার আগ পর্যন্ত 12, 13, 14, 15 বছর বয়স পর্যন্ত যেহেতু তার বাতেনি সত্তাটা ডরমেন্ট ছিল, ঘুমন্ত ছিল আমাদের, এবং দ্বন্দ্ব জেগে ওঠে নাই, দ্বান্দ্বিক সত্তা পূর্ণ মাত্রায় বিকাশ লাভ করে নাই, এমতাবস্থায় তার জাহেরি শরীর তো কন্টিনিউ হচ্ছে, প্রতিদিন সে ঘুমাচ্ছে, খাচ্ছে, জৈবিক ক্রিয়াকলাপ করছে, তার সুস্বাদু খাবার খেলে অবশ্যই স্বাদ লাগেই, আরামদায়ক জায়গায় শুলে এটা আরাম লাগেই। এই যে ব্যাপারগুলো 10-12 বছর তার ভিতরে কন্টিনিউয়াস একমুখী ফ্লো তার ভিতর হয়েছে, এই জিনিসটা, এবং তার ইন্টেলেক্টও এটাকে অ্যাকসেপ্ট করেছে যে দিস ইজ গুড, ইট ফিলস গুড। তারপরে তার ইন্টেলেক্ট এটার প্রতি চাহিদা সৃষ্টি করেছে, এবং সময়ের সাথে সাথে চক্রাকারে এই চাহিদা বেড়েছে। অথচ এখনও সে সাবালেগ হয়নি, তার ভিতরে দ্বন্দ্ব জেগে ওঠেনি পূর্ণ মাত্রায়, সে দ্বান্দ্বিক সত্তা এখনো হয়ে ওঠেনি, এবং তার বাতেন অনেকটাই সুপ্ত আছে, সেন্স অফ দ্য সেলফ এখনো জাগ্রত হয়নি। 10-12 বছর, 9 থেকে 15, যেই বয়সী হোক না কেন, 9 বছরও হোক, 12 বছর হোক, 15 বছর হোক, দীর্ঘ সময় একমুখী ফ্লো হচ্ছে বস্তু জগতের, আর সে নিজে এই বস্তু শরীরটাকেই বুঝতেছে যে আমিই হলাম এটা। এটা যথেষ্ট একটা মানুষের ব্রেইন পার হয়ে কালবের ভিতরে বস্তু জগতের প্রতি অ্যাটাচমেন্ট ক্রিয়েট হওয়ার জন্য। আমাদের এটা বুঝতে হবে, শৈশবের এই জিনিসটার উপর আমাদের কোনো হাত ছিল না, কোনো মানুষেরই থাকে না। অবশ্য মাওলা আলী আলাইহিস সালামকে যখন আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দেন, এটা আরেকটা ভিন্ন গল্প, সেখানে এই সাবালেক হওয়ার যে বিষয়টা, ওই বিষয়টা কাজ করে না। এটা আমরা অন্যভাবে আলাপ করতে পারি, কেননা আল্লাহ নবী আল্লাহর ইচ্ছা ছাড়া কখনো কোনো কাজ করেন না। অতএব যখন প্রথম কোনো পুরুষকে ইসলামের দাওয়াত দিতে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই ব্যক্তিকে নবীজি নিজে যে চুজ করছেন তা না, আল্লাহ তাআলা চুজ করছেন যে এই দাওয়াতটা, এই মৌখিক প্রকাশ্য দাওয়াতটা আলীর কাছে দেওয়া হবে। যদিও আলী বয়স তখন কম, সাবালেগ না, মানে আমাদের দুনিয়াবি ডেফিনিশনে, কিন্তু আলীর ভিতরের ব্যক্তিসত্তা তখন এতটাই জাগ্রত, সদা জাগ্রত, যে এই আহ্বানটা গ্রহণ করা এবং তাতে রিপ্লাই করার ম্যাচিউরিটি আলীর অলওয়েজই আছে। আমাদের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, আমাদের এটা শারীরিক ম্যাচিউরিটির সাথে সাথে দ্বন্দ্বের কাজটা শুরু হয়, কিন্তু মানে নফসের বিষয়গুলো আমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে ওঠে, কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, তাদের ম্যাচিউরিটিটা শুরু থেকেই, এটা আলাদা বিষয়। বাট আমাদের সাধারণ মানুষদের জন্য কিন্তু আমরা যখন সাবালেগ হই তখন আমাদের ভিতর ম্যাচিউরিটি আসে, দ্বন্দ্ব কাজ করতে শুরু করে, তখন দুনিয়া অপছন্দ, আবার পছন্দ, মন উঁচুতে উঠতে চায়, নিচুতে নামতে চায়, এই কাহিনীগুলো শুরু হয়ে যায়। কিন্তু ততদিনে ওই যে অ্যাটাচমেন্টটা শুরু হয়ে গেছে, অ্যাটাচমেন্টটা চলে আসছে 9 বছর, 10 বছর, 15 বছর ধরে। এখন কাজ আমাদের যা করতে হবে, এই অ্যাটাচমেন্টটাকে কন্টেইন করতে হবে, লিমিটেড করতে হবে, পরিমিত করতে হবে, করে আমাদের অন্য যে অনুভূতি, আধ্যাত্মিক অনুভূতি, এইগুলোকে বিকাশ লাভের সুযোগ করে দিতে হবে। রমজান মাস এটার একটা ভালো সুযোগ, যখন আমরা শরীরের উপর লিমিটেড মাত্রায় চাপ প্রয়োগ করি। এটা তাহলে আমরা এটা বুঝলাম যে সাবালেগ হলে তখন দ্বন্দ্বটা শুরু হয়, কিন্তু ততদিনে একটা ব্যাপার ঘটে যায়, অন্তর অ্যাটাচড হয়ে যায়, শুধু ব্রেইন না, শুধু ইন্টেলেক্ট না। এখন আরো কত বছর না জানি খুব নিয়মতান্ত্রিক পরিবেশের মধ্যে, কন্ডিশনিং এর মধ্য দিয়ে গো থ্রু করলে, জীবন যাপন করলে, এরপর আমার মন, আমার ব্যক্তিসত্তা, আমার নাফস এই দুনিয়া থেকে ডিট্যাচড হবে, এবং আখিরাহ যে বিষয়টা, এটার ভিতরে আমি আমার জাহের এবং বাতেন সহকারে প্রবেশ করব।
অথবা কনভার্সলি বলা যায় আমার জাহের এবং বাতেনে আখিরা নাজিল হবে। কত বছর এবং সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে সুপরিকল্পিত হবে। কেননা এই যে অ্যাটাচমেন্ট টু দ্য ওয়ার্ল্ড, এই যে ম্যাটেরিয়াল বস্তু জগতের প্রতি যে আকর্ষণ অন্তরে মানে প্রথিত হয়ে গেছে, এটা কিভাবে হয়েছে? কোনো একটা দিন যায়নি যখন টিনেজে আমরা যখন সাবালেক হয়েছি, ওই বয়স পর্যন্ত কোনো একটা দিন আমাদের যায়নি যেদিন আমরা না খেয়েছিলাম, অথবা যেই দিন ক্ষুধা জাগে নাই, যেই দিন ঘুম পায় নাই, যেদিন আমি ঘুমাই নাই। একদম নিয়মতান্ত্রিকভাবে শরীরে ক্ষুধার যে চক্র, ঘুমের যে চক্র, আরামায়েশের চক্র, ক্লান্তির চক্র, এগুলো নিয়মতান্ত্রিকভাবে এত বছর কাজ করে আমার অন্তরের ভিতরে সে আকর্ষণটা ঢুকায় ফেলছে। এখন না জানি আবার কোন নিয়মতান্ত্রিক লাইফের মাধ্যমে মুশারাতা করে শর্ত দিয়ে নিজেকে একটা কন্ডিশনিং তৈরি করে সংকল্প ক্ষমতা বৃদ্ধি করে আরো কত বছর জীবন যাপন করলে এই যুদ্ধে আমি বিজয়ী হতে পারবো এবং আমি আখিরা যে বিষয়টা ওটা অ্যাটলিস্ট টেস্ট পাবো। এটা আমরা এখন বুদ্ধিভিত্তিকভাবে বুঝলাম। আমাদের যে অন্তর এটা অনুভব করেছে তা আমি বলতে পারি না। আল্লাহর ইচ্ছা হলে আপনাদের সেটা হয়েছে ইনশাল্লাহ। এখন আমরা আরেকটু আগাই, সেটা হলো ইমাম এটা বারবার বলছেন, নলেজ আর ফেইথ, এলেম আর ঈমান দুইটার পার্থক্য আছে। অনেক সময় তাওহীদের জ্ঞানই মানুষের ঈমানের পথে বাধা হয়ে দাঁড়ায়, ইমাম খোমেনি এটা বলছেন। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা এখন চেহেল হাদিসে কেবলমাত্র শুরু করলাম, আমরা শুধু ব্রেইন দিয়ে কিছু জিনিস নিচ্ছি, একটু মোরাকাবা করতেছি, একটু তাহাজ্জুদ পড়ে একটু হৃদয় যেন জাগ্রত হওয়ার জন্য চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এখনই সেই হৃদয় জাগ্রত হতে পারে, আজকেই অথবা অলরেডি হয়ে গেছে আপনাদের, আবার নাও হইতে পারে, আবার সময় লাগতে পারে। ধৈর্য ধারণ করব, বুদ্ধিবৃত্তিকভাবে আমরা অগ্রসর হব, আমাদের হৃদয় জাগ্রত হওয়ার জন্য সুযোগ করে দেব। এই জন্য আমাদের আকল প্রয়োগ খুব জরুরি। আল্লাহ তাআলা বলছেন, যারা আকল প্রয়োগ করে না আল্লাহ তাআলা তাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন। পবিত্র জীবনের জন্য, পবিত্রতার জার্নির জন্য, স্পিরিচুয়াল জার্নির জন্য, পিউরিফিকেশনের জন্য আমাদের আকল প্রয়োগ খুবই জরুরি। এই জন্য আমরা এখানে যা কিছু আলাপ করতেছি এটা খুব লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে, ইন্টেলেকচুয়াল ডিসকাশন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। বাট এট দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে যে এই আকল, এই ইন্টেলেক্টেরও কিছু লিমিট আছে। কি কি লিমিট, কোথায় কি, এবং কোন পরিবেশে দিলে আমার অন্তর জেগে উঠবে নিজেকে নিয়ে গেলে, সেটাও আমাকে ডিসাইড করতে হবে। নলেজ, তারপরে সেটা অন্তরে প্রবেশ করা, যেটাকে আমরা ঈমান বলতে পারি। এরপর ইয়াকিনের কথা বলছেন, যে ইয়াকিন হচ্ছে বেস্ট। ওইটা নিয়ে আমরা এখন খুব বেশি ভাবতেও পারি না আসলে। ইন্টেলেকচুয়াল মাইন্ড দিয়ে ভাবারও জিনিস না এটা, এটা একটা রিয়েলিটিতে রিচ করার ব্যাপার। আমরা যতই একটা আতরের সুগন্ধ নিয়ে গল্প করি না কেন, যতক্ষণ না আপনি এটা ঘ্রাণ নিচ্ছেন ততক্ষণ এটা আপনার কাছে অধরাই থাকতেছে। এটা জাস্ট ইন্টেলেকচুয়াল ডেসক্রিপশন। ওইটার সুগন্ধ পেলে আপনি ওই রিয়েলিটিতে পৌঁছালেন, তাই না? তো এরপর আরেকটা কথা ইমাম খোমেনি বলছেন, যদি কেউ কারো অন্তর এই দুনিয়ার রিয়েলিটি বুঝে ফেলে, শুধু ব্রেইন না, আমরা তো ব্রেইন দিয়ে বুঝতে পারতেছি এই দুনিয়া হচ্ছে এই দুনিয়ার যে বস্তু জগৎ, মানে এখনকার যে আমরা এখন যেখানে আছি এইখানকার ম্যাটেরিয়াল যেগুলো, এগুলো খুব লো কোয়ালিটি, এগুলো খুব লিমিটিং জিনিস, এগুলো আমাদের আত্মাকে এফেক্ট করে। পেটে একটু বেশি খাবার গেলে আত্মা ঘুমায় যায়, হাদিসে আছে। এইরকম একটা অবস্থা। এই জগতের রিয়েলিটি আমরা ব্রেইন দিয়ে বুঝতেছি, কিন্তু তারপরেও তো আমরা এই জগতে বসবাস করতেছি, এই জগতে আমরা আছি। কোনো মানুষ যদি এই জগতের রিয়েলিটিগুলো অনুভব করে অন্তর দিয়ে, তখন কি হবে? ইমাম খোমেনি বলতেছেন যে কেউ কারো অন্তর যদি এই দুনিয়ার রিয়েলিটি অনুধাবন করে ফেলে, তখন এই অর্থাৎ তার হৃদয় যদি কমপ্লিটলি কনভিন্সড হয়ে যায়
যে এই দুনিয়াটা আসলে এরকম, এর প্রকৃত চিত্র এরকম। কোনো সময় আর সে এটার ব্যাপারে ভুল বোঝে না বা অন্য ভুল ধারণার সৃষ্টি হয় না, ডিসেপশন আসে না চোখে। তখন ওই ব্যক্তির পক্ষে এই দুনিয়ায় বসবাস করা অসহনীয় হয়ে উঠবে। সে এই শরীরের মধ্যে সে আর বাস করতে পারবে না। এটা তার জন্য অসহ্য হয়ে উঠবে। মাওলা আলী আলাইহিস সালামের একটা খুতবা ৫ নাহজুল বালাগা থেকে মাওলা আলী বলতেছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আবু তালিবের সন্তান মৃত্যুর সাথে এতটাই ঘনিষ্ঠ, মাতৃস্তনের সাথে শিশু যতটা ঘনিষ্ঠ তার চেয়েও বেশি। অর্থাৎ একটা শিশু যখন জন্ম নেয় তার মাতৃদুগ্ধ ছাড়া আর পাওয়ার এবং চাওয়ার আর কিছু থাকে না, আর কিছুই তার না, ওটাই তার একমাত্র ধ্যান জ্ঞান থাকে। এইটা ওই শিশুর কাছে যতটা প্রিয় এবং যতটা পরিচিত তার এই মাতৃস্তন, আবু তালিবের সন্তান আলীর কাছে মৃত্যু তার চেয়েও প্রিয় এবং তার চেয়েও পরিচিত। রুমির একটা কবিতা কাসেম সুলেমানির কণ্ঠে আমরা পাইছি, আপনারা কেউ দেখে নিতে পারেন সেটা, উনি যখন এটা আবৃত্তি করতেছেন সরাসরি শুনে দেখতে পারেন। তারা যেহেতু শহীদ এবং উনার একটা কথা আছে যে প্রিয় ভাই বোনেরা, আপনারা জেনে রাখবেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত শহীদ হবে না যতক্ষণ পর্যন্ত না তার জীবদ্দশায় সে শহীদি সুগন্ধ তার কাছ থেকে পাওয়া যায়। অর্থাৎ যে জীবিত অবস্থায় শহীদ, সেই শহীদ শাহাদাত লাভ করবে। তো শহীদদের ব্যাপারে উনি কোন একটা গ্যাদারিং এ এই কথাগুলো বলতেছিলেন এবং তারপরে উনি একটা কবিতা পাঠ করলেন, রুমির একটা কবিতাটা অনেকটা এরকম যে আমাকে মৃত্যুর ভয় দেখিও না, কেননা আমি আমার নিজের রক্তের জন্য নিজেই তৃষিত হয়ে আছি। যদি যদি খোদা তাআলা আমার রক্ত ঝরাতে চান, আমি আনন্দের সাথে নাচতে নাচতে আমার রক্ত ঝরিয়ে দেব। সত্যিকার মানুষ, সত্যিকার সত্যিকার মানুষ তারা ময়দানে, তারা যুদ্ধের ময়দানে তারা নাচে, তারা নিজেদের রক্তের মাঝে নাচে, তারা হাততালি দেয় এবং তারা নাচে, খুশিতে আনন্দিত হয় যখন তারা তাদের বন্ধনগুলো থেকে মুক্ত হয়ে যায়। তাদের ভিতরে কোনো এক সুরকার দফ বাজায়, সাগর তাতে হাততালি জানায়, কংগ্রাচুলেশনস জানায়। তারা নাচে নিজেদের রক্তের ভিতরে যখন তারা বন্ধন সমূহ থেকে মুক্ত হয়ে যায়। তারপরে উনি বলতেছেন যে এটাই আমাদের শহীদদেরকে তুলে ধরার জন্য এই কবিতাটাই যথেষ্ট। তো এইটা কেমন একটা জীবন যখন তারা শরীরটাকে বন্ধন হিসেবে দেখে এবং তারা আনন্দিত হয় যখন তারা দেখে আমি শিকল মুক্ত হয়ে যাচ্ছি, ফ্রি হয়ে যাচ্ছি, রিয়েলি ফ্রি হয়ে যাচ্ছি। তাহলে তার মন এবং তার অন্তর পড়ে আছে অন্য কোথাও, এই শরীরে সে বন্দী হয়ে আছে। সে দেখতেছে এই সব কিছু আমাকে আটকে রাখছে, কখন আমি মুক্ত হব এবং আমি আমার প্রিয়ের সাথে মিলিত হব, খোদা তাআলার সাথে কখন মিলিত হব। এটা হচ্ছে শহীদদের অবস্থা। মাওলা আলী আলাইহিস সালাম যখন বলতেছেন যে মাতৃস্তনের সাথে শিশু যতটা ঘনিষ্ঠ পরিচিত, আবু তালিবের সন্তান মৃত্যুর সাথে তার চেয়েও বেশি পরিচিত এবং ঘনিষ্ঠ। রুমির ওই যে ওই কবিতা, হ্যাঁ, তারপরে আরো একটা কবিতা আছে রুমির, সেটাও আমরা একটু বলি। তো এখানে ইমাম খোমেনি বলতেছেন যে মাসুমিনগণ তারা মুহূর্তের জন্য এই দুনিয়ায় থাকতেন না যদি না তাদের উপর দায়িত্ব থাকতো। এই মহান দায়িত্ব যা তাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা না থাকলে তারা মুহূর্তের জন্য এই দুনিয়ায় স্টে করতেন না, এই শরীরের ভিতরে তারা স্টে করতেন না। আমাদের জন্য দয়া করে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য
তারা এই শরীরের ভিতরে কতগুলো বছর কাটাইছেন এই দুনিয়াতে। এবং যেহেতু তারা আল্লাহর প্রেমে ডুবে আছেন, তাদের জন্য এই দুনিয়াবি বিষয়গুলোতে মন দেওয়াটাও একটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়, যন্ত্রণার বিষয়। কেননা এই শরীর এমন, যাতে সুস্বাদু কোনো খাবার জিহ্বায় স্পর্শ হলে ভালো লেগেই যায়, আরামদায়ক জায়গায় শুলে আরাম লেগেই যায়। এই ইনফরমেশন ফ্লোগুলো বডি থেকে, মানে সেন্সরি সিস্টেম দিয়ে যে ব্রেইনে আসে, এটা একমুখী, এটা হয়। এই এমন একটা জায়গায় আল্লাহ তাআলা এই মাসুমিনদেরকে দিছেন, আসতে বলছেন দায়িত্ব পালনের জন্য, তখন এটা তাদের জন্য অত্যন্ত পেইনফুল। এই শরীরের ভিতরে থেকে ইভেন তাতে যদি সব আরাম আয়েশ থাকে, সব মানে রাজকীয় খাবার পোশাক সব থাকে, স্টিল দ্য ভেরি বডিলি লাইফ ইটসেলফ তাদের জন্য পেইনফুল। এটা ইমাম খোমেনি বলতেছেন যে এটা যে কেমন পেইনফুল তাদের জন্য, এটা তো আমরা রিয়েলাইজও করতে পারবো না, কারণ আমরা তো এটাকেই ভালোবেসে ফেলছি। আমরা যেহেতু এটাকেই ভালোবেসে ফেলছি, এইটা কখন পেইনফুল হয়ে ওঠে, আরো কত বেশি কিছু পেলে এটা খুব ম্লান হয়ে যায়, মলিন হয়ে যায়, সেটা মনে হয় আমরা বুঝতে পারবো না। কারণ আমরা তো খোদার প্রেমে নিজেদেরকে সঁপে দেই নাই, এই জন্য আমরা এগুলোকে ভালোবাসতেছি। আমরা এই জন্য নবী রাসূল ইমামগণ যখন কান্নাকাটি করেন আল্লাহর কাছে, ইস্তেগফার পাঠ করেন, কেন তারা আল্লাহর কাছে ক্ষমা চান, কি জন্য ক্ষমা চান? তারা তো গুনাহ করতেছে না, তারা গুনাহ করেন না। তাদের এই মোনাজাত গুলো, যে দোয়া মোনাজাত আমরা মাকারিম আখলাক, তারপরে আরো আছে, বিশেষ করে এই ধরনের পাওয়া যাবে মোনাজাত সাবানিয়া, দোয়া কুমাইল, এগুলোতে এবং আরো সুন্দর সুন্দর দোয়াতে। আল্লাহ তৌফিক দিলে আমরা ওটা সামনে কোনোদিন কোনো বছর প্লে করতে চাই। এগুলোতে তাদের যে ব্যাকুলতাগুলো প্রকাশ পাচ্ছে আল্লাহর কাছে, এইটা তাদের জায়গা থেকে এই ব্যাকুলতাটা যে কেমন, আমরা এটা রিয়ালাইজ করতে শুরুই করি নাই, বুঝিও না ইন্টেলেকচুয়ালি, কারণ আমরা এই বস্তু জগতের এই বস্তুগুলোর প্রতি অ্যাটাচড হয়ে আছি এমন অবস্থায় যে আমাদের গল্পের ভিতরে আল্লাহর কোনো স্থান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দিনে ৭০ বার ইস্তেগফার পাঠ করি, পাছে আমার অন্তর না আবার এই দুনিয়ার বিষয়ে আনন্দ পায়, আকৃষ্ট হয়, অ্যাটাচড হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে একটা কথা রুমির কবিতা থেকে আমরা একটু দেখি, আমাদের সময় কতটা আছে, কিছুটা সময় আছে, এরপর আমরা সূরা বাকারা ১৯-২০টা যদি পাই একটু দেখবো ইনশাআল্লাহ। আপনারা দরুদ পাঠ করেন, আমি একটু কবিতাটা বের করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমি একটু ইংরেজিতে, এখানে আমার কাছে ইংরেজিতে কবিতাটা আছে, আমি ইংরেজিতে একটু পড়ি, পড়ার পরে যেই মূল অংশটা, ওই অংশটা নিয়ে আমরা বাংলায় বলে আলাপ করবো ইনশাল্লাহ। অল্প একটু শোনেন। মিস্টিক্যাল মিনিং অফ ডে লাইট। আরো একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন রুমির কবিতা পড়ি, আমি চেষ্টা করছি যথাসম্ভব অবিকৃত অনুবাদ থেকে নিয়ে, বা তারপরেও ইংলিশে অনুবাদে অনেক মাত্রার বিকৃতি আসছে, আমি যথেষ্ট পুরনো একটা অনুবাদ থেকে নেওয়ার চেষ্টা করছি, যেখানে বিকৃতি যথাসম্ভব কম আমার মনে হয়েছে আমার চেকিংয়ে। তো ওই ওয়ার্নিংটা আমি দিয়ে রাখতেছি। এরপর দেখেন, মিস্টিক্যাল মিনিং অফ ডে লাইট। God has named the resurrection that day. Day shows off the beauty of red and yellow. Wherefore, day in truth is the mystery of the saints. One day of their moons is as whole year. No, day is the reflection of the mystery of the saints. Eye closing night
that of their hidden secrets. Therefore hath God revealed the chapter daylight, which daylight is the light of the heart of Mustafa sallallahu alaihi wasallam. On the other view, that daylight means the friend. It is also a reflection of the same prophet. For as it is wrong to swear by a transitory being, এখান থেকে খেয়াল করেন, for as it is wrong to swear by a transitory being. Again, the words, transitory being, how can we suppose a transitory being spoken of by God? The friend of God said, I love not them that said. Ibrahim alayhis salaমের ওই ঘটনাটা। How then could Allah have meant a transitory being? Again, the words by the night. আল্লাহ যখন রাতের শপথ করে কথা বলেন, ওটা বলতেছে, again, the words by the night mean Muhammad's veiling, namely the fair earthly body that he bore when his son proceeded from heaven on high into that body's night. It said, He hath not forsaken thee. Union with God arose out of the depth of that disgrace. That boon was the word, He hath not been displeased. অর্থাৎ এই যে আল্লাহ আপনাকে ভুলে যাননি, আপনার রব আপনাকে ভুলে যাননি। এ আয়াতে অনেক রকম তাফসির আছে। এখন মৌলানা রুমির ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে আল্লাহ ভুলে যাননি। এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে নবীজিকে যখন, নবীজি হচ্ছেন সূর্য, এখানে বলতেছে, তাকে যখন, তিনি হলেন ডে লাইট, তার রিয়েলিটিতে অন্য সব কিছু দৃশ্যমান হয়, যদি তার আলোটা না থাকে, রিয়েলিটি না থাকে, অন্য কিছু দেখার মতো আর থাকে না, দেখা যায় না, তখন নাইট হয়ে যায়। এখন বলতেছে যে তিনি হলেন সূর্য, তিনি ডে লাইট, তাকে যখন এই রক্ত মাংসের শরীরের মধ্যে আসতে হলো, আসমান থেকে সূর্য নেমে এই অন্ধকার শরীরের ভিতরে প্রবেশ করলো, তখন এইটা হচ্ছে নাইট, এইটা হচ্ছে রাত। এবং আল্লাহ তাআলা যখন বলেন যে রাতের শপথ, তখন এইটা বোঝানো হয় যে এই জিনিসটা, এই যে বিষয়টা মোহাম্মদ যে রিয়ালিটি, এই রিয়ালিটি যখন নেমে আসে, নাজিল হয় এই রক্ত মাংসের শরীরে, এইটা যে দৃঢ় সত্য একটা, এইটার দিকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা শপথ করে তারপর অন্য একটা কথা বলেন। The words by the night means Muhammad's veiling, namely the earthly body that he bore when his son proceeded from heaven on high into that body's night. এই শরীরটা হচ্ছে রাত্রির অন্ধকার। তখন নবীজির ব্যাকুলতা যে আপনি আমাকে এখানে কেন দিলেন, এইখানে তো ওই যে 70 বার ইস্তেগফার পড়তে হয়, কেন আপনি আমাকে এখানে দিলেন, আমার তো এখানে থাকতে, এটা তো বন্দিত্ব, কখন আমি মুক্তি পাবো, আপনি কি আমাকে ভুলে গেলেন, আপনি কেন আমাকে এই শরীরের মধ্যে রাখলেন, কতদিন আমি এখানে থাকবো? আল্লাহ তাআলা বলতেছেন আপনার রব আপনাকে ভুলে যাননি। আচ্ছা, কোনো মেসেজ বা কিছু? আচ্ছা, ওলি কথা বলতে চাচ্ছিলেন, বলেন। সরি, বুঝিনি। আচ্ছা, এটা বোঝানো বেশ, আমার গুছানো নাই এই বিষয়টা, প্রসঙ্গক্রমে রুমির এটা আজকে আর কি মনে পড়ছে, তাই আমি এটা বলতে চেষ্টা করতেছি। এটার উপর ব্যাখ্যা দিতে গেলে বেশ কিছু আয়াত এবং হাদিস এবং অনেক কিছু ন্যারেশন নিয়ে আসতে হবে একবারে, পরবর্তীতে আমরা কোনোদিন বলতে পারি। এটা খুব সুন্দর একটা ব্যাপার, কারণ কোরআনের আয়াতগুলোর তো অনেক স্তরের তাৎপর্য হয়। অতএব আল্লাহ যখন রাত্রির শপথ করেন, সেটা দিয়ে যে এই রাত, যে সূর্য ডুবলে যে রাত হয় যখন আমরা ইফতার করি, এই রাত যে বোঝানো হচ্ছে না, এটা আমরা বলতে পারবো না। ওটাকে বাদ দিতে গেলে আবার অন্যান্য মানে দলিল লাগবে। বাট একটা অর্থ যদি এরকম হয়, যেটা মাওলানা রুমি বলতে চাচ্ছেন, যখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন
যে আপনার রব আপনাকে ভুলে যাননি, আপনার প্রতিপালক আপনাকে ভুলে যাননি। নবীর কোন ব্যাকুলতার জবাবে তিনি এটা বলতেছেন? এটা এই ব্যাকুলতা যে নবীজি যখন এই শরীরের ভিতরে আসলেন, রক্ত মাংসের শরীর গ্রহণ করলেন, এর ভিতরে যখন তাকে আটকায় থাকতে হচ্ছে, এটা তার জন্য যন্ত্রণার বিষয়, যেটা ইমাম খোমেনি বলছেন যে এই রক্ত মাংসের শরীর মাসুমিনদের জন্য একটা যন্ত্রণা, সার্বক্ষণিক যন্ত্রণা। এমনকি যদি এই রক্ত মাংসের শরীর খুব সুস্বাদু খাবার, দামি পোশাক এবং আরামায়েশ যেগুলোকে আমরা মনে করি, সেটার ভিতরে থাকলেও যন্ত্রণা, তার ভিতর না থাকলেও যন্ত্রণা। দ্য বডি ইটসেলফ, দ্য ভেরি বডি, এইটাই তাদের জন্য একটা যন্ত্রণার বিষয়, এই শরীরটাই। কেন? ওই যে সূর্য, রুমি যেটা বলতেছে, আসমান থেকে এই সূর্য যখন নেমে আসে এই শরীরের ভিতর, অন্ধকারের ভিতরে আটকায় যায়, এইটা হচ্ছে রাত। তাহলে কোরআনে যখন আল্লাহ তাআলা বলতেছেন রাত্রির শপথ, সেটা মুহাম্মদের শপথ, মুহাম্মদের এই জাহেরি শরীরের শপথ। কেননা এইটা হচ্ছে রাত, এইটা হচ্ছে রাত। কেননা সূর্য এখানে নেমে এসে অন্ধকারে বন্দী হয়েছে তোমাদের জন্য, এই শরীরের শপথ। এরকম একটা স্পিরিচুয়াল আই ওপেনিং একটা মানে দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন মৌলানা রুমি এই কবিতায়। এটা হচ্ছে মসনবী শরীফের 2য় বইয়ের শুরুর দিকে মনে হয় কবিতাটা পাবেন। তখন আল্লাহ বলতেছেন আপনার প্রতিপালক আপনাকে ভুলে যাননি। তারপর আবার এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে নিয়ে আসবেন, মানুষের থেকে নিরাপদ করবেন, আপনাকে নিয়ে আসবেন। তো তারা এইখান থেকে মুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব। শহীদগণ এই শরীর থেকে মুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব। কেন এটাকে তারা বন্দিত্ব হিসেবে দেখেন যে আমি আটকে আছি, সুস্বাদু খাবার খেলেও আমি বন্দি, না খেলেও বন্দি, শরীরটাই একটা বন্দিত্ব। এই জন্য যখন তাদের রক্ত ঝরে, যখন তারা যুদ্ধের ময়দানে এই দেহর বন্দিত্ব থেকে মুক্ত হয়ে যায়, তখন তারা আনন্দিত হয়, তখন তারা হাততালি দেয়, নিজেদের রক্তের মাঝে তারা নাচে। ড্যান্স এর উপমা তো অনেক জায়গাতেই মসনবী শরীফে আসছে, নাচের কথা আসছে। রুমি এটা বলছেন বিভিন্ন জায়গায়, নাচ গান এসব উপমা ব্যবহার করছেন। ইমাম খোমেনির কিছু কবিতাও মনে হয় 2-1 লাইন প্রসঙ্গ করে বলা যেতে পারে। ইয়ে থেকে বলি, ওই স্প্রিং অ্যাট ওল্ড এজ, ওই কবিতাটা থেকেই একটু বলি। কোথায় রাখলাম, একটা কাগজে এটা ভাঁজ করা ছিল, কি ব্যাপার, ও পাইছি। স্প্রিং অ্যাট ওল্ড এজ, এইটাতেই সম্ভবত আছে। একটু আপনার ধৈর্য ধারণ করে আমি কবিতাটা একটা লাইন বের করি ইমাম খোমেনির কবিতা থেকে। এই যে স্প্রিং অ্যাট ওল্ড এজ কবিতায়, টেক আপ দ্য কাপ and take off the robes of asceticism and pretense. Leave the prayer niche to the pretentious shaykh. অর্থাৎ ইমাম খোমেনি বলতেছেন যে এইসব আধ্যাত্মিকতা, জোহদ, হ্যাঁ, দুনিয়া বিমুখতার এই সমস্ত ভণ্ডামির আলখাল্লা, এই জব্বা, এই লোক দেখানো, এই ভণ্ডামি, এই জব্বা খুলে ফেলো। আর কাপ হাতে নাও। এই কাপ মানে হচ্ছে শরাব, মানে মাদকতার যে পেয়ালা। এখানে খোদা প্রেমের কথা, উপমা, যেহেতু আধ্যাত্মিক কবিতা সবই উপমা ব্যবহার করা হয়। তো বলতেছে শরাবের পেয়ালা হাতে তুলে নাও আর এই জব্বা ছুঁড়ে ফেলো, খুলে ফেলো। আর জায় নামাজটা ওই লোক দেখানো শায়খের জন্যই রাখো। লিভ দ্য প্রেয়ার নিস টু দ্য প্রিটেনশাস শায়খ। আরো অনেক জায়গায় ইমাম খোমেনি এরকম আছে যে শুরিখানার দরজা খুলে দাও, অর্থাৎ শুরিখানা যেখানে মদ খায় আর কি, মূলত আধ্যাত্মিক প্রেমের আড্ডাখানা বোঝানো হয় শুরিখানা কথাটা দিয়ে। শুরিখানার দরজা খুলে দাও এবং সেখানে আমাকে দিন রাত আসা যাওয়া করতে দাও, কেননা আমি এই মসজিদ মাদ্রাসার উপর বিরক্ত।
তো আসলে তো সেটা না, মানে জাহেরি মসজিদ মাদ্রাসা বিরক্ত তা না। কিন্তু এই যে তাদের যে এই ব্যাকুলতা, এবং ইমাম খোমেনির এই কবিতা প্রসঙ্গে একটু কথা বলা লাগে। চেহেল হাদিস বইটা ইমাম খোমেনি লিখছেন এবং বই আকারে মানুষের সামনে উপস্থাপন করছেন। কিন্তু ইমাম খোমেনির আধ্যাত্মিক কবিতাগুলো কিন্তু সেরকম না। এই কবিতাগুলো এমন না যে তিনি মানুষকে বলার জন্য লিখছেন। এই কবিতাগুলো ইমাম খোমেনির ঘরের বিভিন্ন কোণাকাঞ্চি থেকে আবিষ্কার হয়েছে পরে। খাটের নিচে, তোশকের নিচে, এক টুকরা ছেঁড়া কাগজে ২টা বাক্য, ওখানে আর এক টুকরা কাগজে ২টা লাইন, ৪টা লাইন। এইভাবে তিনি যখন তার হৃদয়ের ব্যাকুলতাগুলো ছাপিয়ে যাচ্ছে তার অস্তিত্বকে, তখন সেগুলো নামাজে, সারা গোটা জীবনযাত্রা সব জায়গায় এটা প্রকাশ পাচ্ছে, এবং স্রষ্টার উদ্দেশ্যে দুটো কথা নিবেদনও করতেছেন একান্তই আপন মনে, নিজে নিজে লেখা। এবং এইরকম কিছু কবিতা পরে আমরা যখন পড়ি, তখন আমরা চিন্তা করি যে এই রকম একজন খোদা প্রেমিক, যার দিন রাত মন পড়ে থাকে যে দিন রাত আমি সেজদায় থাকি, দিন রাত আমি আমি কখন এই শরীর থেকে মুক্ত হব, কখন আমি খোদার সাথে মিলিত হব, এই রকম ব্যাকুলতা যার হৃদয়ে সারাক্ষণ টকবক করতেছে, সেই মানুষকে যখন রাষ্ট্র পরিচালনা করতে হয়, কাগজ কলমে কাজ করতে হয়, এটা করতে হয়, ফতোয়া দিতে হয়, মানুষজন ফতোয়া জানতে চায়, বিভিন্ন বিষয়, ইন্টেলেকচুয়াল বিষয় জানতে চায়, ফিকা জানতে চায়, এইগুলো তাদের জন্য একটা যন্ত্রণার মতো। তাদের হৃদয়ের ব্যাকুলতার সাপেক্ষে এগুলো যন্ত্রণা, কারণ তার মন পড়ে আছে অন্য জায়গায়। কিন্তু কি করবে, দায়িত্ব পালন করতে গিয়ে এগুলো করতে হয় তাদেরকে। সেই দায়িত্বও তারা এত পারফেক্টলি, অসাধারণভাবে পালন করেন এবং করছেন, যে আমাদের তো জীবনের লক্ষ্য হয় শুধু ওইটুকু, তাদের এই জাহেরি দায়িত্ব পালন, যেটা আমরা জাহেরি চোখে দেখতে পাই। কিন্তু তাদের বাতিনি জগৎটা কেমন, কেমন ছিল, যেখানে তারা এইরকম ব্যাকুলতা সহকারে কথা বলতেছেন যে লিভ দ্য প্রেয়ার নিস টু দ্য প্রিটেনশাস শাইখ। এই মসজিদ মাদ্রাসার উপর আমি বিরক্ত। আমি এক মথ, আমি এক প্রজাপতি, এই আগুনের পাশে, এই আগুনের মাঝখানে ঝাঁপ দিয়ে যার পরিসমাপ্তি ঘটবে। আমার হুবহু খেয়াল নাই, মেমোরি থেকে যেটা বললাম। এরকম অনেক সুন্দর সুন্দর কবিতা, লাইনগুলো। আমার মনে হয় কি, আমরা যে চেহেল হাদিস ক্লাস করতেছি, আমরা তো খুব ইন্টেলেকচুয়ালি একেবারে অন্তর রোগগুলো খুলে খুলে দেখানো, পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি, দেখার চেষ্টা করতেছি। বাট এইটা হচ্ছে কি বলবো, এটাতে তো হৃদয়ে ব্যাকুলতা আসবে না। হৃদয়ে ব্যাকুলতা আসবে দোয়া মাকারিম আখলাকে, মুনাজাত সাবানিয়াতে, দোয়া কুমাইলে, আধ্যাত্মিক কবিতাগুলোতে, মসনবী শরীফে, ইমাম খোমেনির কবিতায়, তাহাজ্জুদ নামাজে, কোরআনে। এইগুলো কিন্তু আমরা এখানে যা শিখতেছি, এই জিনিসগুলো রিয়েলি কাজে লাগবে এবং প্রাণ লাভ করবে যদি আমাদের লাইফে ওই জিনিসগুলো একটু একটু থাকে। আমরা মাঝে মধ্যে একটু মসনবী শরীফ পড়ি, ইমাম খোমেনির কিছু আধ্যাত্মিক কবিতা পড়লাম, মাঝে মধ্যে একটু মোরাকাবা করলাম, কিছু কোরআন পড়লাম। এরকম কিছু কিছু এলিমেন্ট দিয়ে আপনার জীবনে আপনি একটা লাইফস্টাইল সাজায় ফেলেন, যে লাইফস্টাইল আপনাকে এই নফসের জিহাদের যে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো, ওইগুলোকে কাজে লাগাবে এবং ওইগুলোকে প্রাণবন্ত করে তুলবে, ওগুলোতে প্রাণ ফিরিয়ে দেবে। কারণ আমরা এখন যা বলতেছি, এটা খুব একটা প্রাণের বিষয় না, বরং এগুলো খুবই চাপ সৃষ্টি করে হৃদয়ে, যে আমার অবস্থা এত খারাপ, আমার না নামাজ হচ্ছে, না রোজা হচ্ছে, না কিছুই হচ্ছে। নফসে জিহাদ বইয়ের শুরুতে আমরা ওই কথাটা বলে দিছি যে এই বই পড়লে, চেহেল হাদিসের কাছাকাছি হইলে, মুখোমুখি হইলে, প্রথম যেই অনুভূতিটা আসবে, অথবা ইমাম খোমেনির জিহাদ আল আকবার পড়লে প্রথম যে অনুভূতি আসবে, সেটা হচ্ছে আমার জীবনের কোনো আমল নাই, সকল নামাজ রোজা যা কিছু করছি সবই তো গায়রুল্লাহর জন্য। নিয়তের বিষয়ে তো আমি সচেতনই ছিলাম না, এবং এই নফসের জিহাদে আমি এতদিন বেখবর ছিলাম, অতএব সবকিছু শয়তানের দখলে গেছে। মনে হবে আমার আমলের খাতা শূন্য, শুধু শূন্যই না, নেগেটিভ। এইটা যখন আবিষ্কার হয়, যেই বয়সে যারই আবিষ্কার হোক না কেন, এটা হৃদয়ে প্রবল এক আলোড়ন সৃষ্টি করে, মানুষের ভিতরে একটা ঝড় তোলে, একটা ইনকিলাব উপস্থিত হয়, একটা বিপ্লব উপস্থিত হয়। এর জন্য আমি আপনাদের আবারও বলি, আপনারা চেহেল হাদিস সরাসরি পড়েন, সরাসরি ইমাম খোমেনি যেন আপনাকে নসিহত করতেছেন, এই অনুভূতিটা নেন।
একটা সুন্দর পরিবেশে বসে দুইটা বাক্য পড়েন, দুইটা প্যারাগ্রাফ পড়েন, এই ইনকিলাব আপনার জীবনে আসুক, আমাদের জীবনে আসুক। কেননা আমি শিওর যে আমার কথা থেকে এই ইনকিলাব সৃষ্টি হবে না। এই ইনকিলাবের জন্য অলিয়া উলিয়াদের কাছে যেতে হবে। তারা যখন আপনার জীবনে আসবে, আপনি এটা ফিল করবেন যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ভিতরে। এবং আমি মনে হচ্ছে আমার চিন্তা, অনুভূতি, রক্ত মাংস এভরিথিং এর ভিতরে এমন কিছু ঘটতেছে যেটা আদারওয়াইজ পসিবল ছিল না। এটা হচ্ছে ইনকিলাব। এই ইনকিলাব কোনোভাবেই মানুষকে দিয়ে দেওয়া সম্ভব না। এটা কোনো কিতাবের মাধ্যমে পসিবল না, মানে চেহলাদিসের দ্বারা পসিবল। কিতাব ইন আ সেন্স যেটাকে আমরা কিতাব বলি বা মনে করি নর্মালি, এভাবে পসিবল না। অবশ্যই আপনার কোথাও যেতে হবে, যেখানে গেলে আপনার ভিতরে ইনকিলাব সৃষ্টি হবে। এই যা কিছু ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চেহেল হাদিসের, নফসের জিহাদের, ইভেন কোরআন পড়ে যা কিছু আন্ডারস্ট্যান্ডিং, এই সব কিছু হারমোনি খুঁজে পাবে, ছন্দ খুঁজে পাবে, প্রাণ ফিরে পাবে এবং প্রাণবন্ত হয়ে উঠবে যখন আমাদের ভিতরে একটা ইনকিলাব সৃষ্টি হবে, একটা বিপ্লব সৃষ্টি হবে, একটা আমূল পরিবর্তন, একটা ঝড়। যখন মনে হবে যে আমার গোটা সত্তা একটা পবিত্র পানিতে যেন বিধৌত হয়ে যাচ্ছে এবং আমি একটা আলোর জগতের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর দুনিয়ার কোনো কিছুই, সব কিছু থেকে ডিট্যাচমেন্ট সৃষ্টি হয়ে যাবে। কোনো কিছুই ওই যে তারা নিজেদের রক্তের মাঝে নাচে, যখন তারা সীমাবদ্ধতাগুলো থেকে মুক্ত হয়ে যায়, এই মুক্তির যে আনন্দ, এটাই বার্থ অফ দ্য হিউম্যান বিং, যেটা আমাদের এবছরের থিম। হয়তো আমরা 10 নম্বর হাদিসের উসিলায় এই কথাটা আবার বলবো, বাট এটাই বার্থ অফ দ্য হিউম্যান বিং। এবং এইটা যারা অনুভব করছেন, যারা জীবনে এক্সপিরিয়েন্স করছেন এবং ওই হিউম্যান স্টেট ধরে রাখছেন, তারাই শহীদ। তাদের জীবনটাই শহীদি জীবন। তাদের জীবনে আখিরাহ নাজিল হয় এবং তাদের এই আমাদের সাথে বসবাস করা অবস্থায় তারা দুনিয়া ত্যাগ করে আখিরাতের জীবন যাপন করতে শুরু করেন। তাদের জাহের এবং তাদের বাতেন আখিরাতের ভিতরে প্রবেশ করে। অতএব আপনারা প্রত্যেকে নিজেদের ব্যক্তি জীবনে সন্ধান করেন, কোথায় গেলে কি করলে একটা ইনকিলাব উপস্থিত হবে আপনার জীবনে। এই প্রচলিত ছকে বাঁধা জীবন যেভাবে যাপন হচ্ছে, যার যেই বয়স, যেই কর্মক্ষেত্র, যেটাই হোক না কেন, এই ছকে বাঁধা জীবনের ভিতরে একবার একটা বিপ্লবের জন্য নিজেকে একটা সুযোগ দেন নিজের জীবনকে, যে আমি সুযোগ দিচ্ছি আমার লাইফে, টাইম অ্যালাউ করতেছি, স্কোপ অ্যালাউ করতেছি, এবার তুমি ইনকিলাব নিয়ে আসো, বিপ্লব নিয়ে আসো। এই বিপ্লব আমাদের সবার জীবনে আসুক, এটা আমরা চাই। এই আশা ব্যক্ত করে ইনশাল্লাহ আমরা আজকে আমাদের সেশন শেষ করতেছি। আগামী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আমাদের মূল আলোচনা শেষ হয়েছে এখানে। কারো যদি কোনো কোশ্চেন থাকে তারা কোশ্চেনটা করতে পারেন ইনশাআল্লাহ। আসলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে সূরা নিয়ে আলোচনা করার কথা সেটা ইনশাআল্লাহ আমরা কালকে করব। আর সেই এই সূরার উপলক্ষে আমরা হচ্ছে ইমাম খোমেনি রিসাইট করে একটু কোরআন শরীফ, মানে ওই আয়াতটাই করবো ওখান থেকে ইনশাআল্লাহ। এটা আমাদের একটা আইডিয়া প্ল্যান ছিল। তো কালকে মনে হয় আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। মাসুদ ভাই কি বলেন? জি ইনশাল্লাহ, ওটা একটু দীর্ঘ আলোচনা, ওইটা আমাদের আগামীকাল করলে ভালো হবে, আজকে এটা না হলেই ভালো হয়। জি জি, কালকে কি করবো, কালকে কথাই বললাম, তাহলে আমরা কালকে দোয়ার পরিবর্তে ওই রিসাইটেশনটা শুনতে পারি। রেসিটেশনটা খুব সংক্ষিপ্ত, 5 মিনিটের, সূরা বাকারার প্রথম 20 আয়াত। আমরা ওটা দোয়ার পরেও শুনে নিতে পারবো, অসুবিধা নেই। দোয়াটা কন্টিনিউ রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে টেস্ট করে করতে পারি। আচ্ছা, ফেসবুকেও যারা দেখতেছেন কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা লিভ নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। একটা জানা ক্লিয়ার করার জন্য যে আপনি একটা কোট বললেন তার জানি, যা কিছু দুনিয়াকে মানুষকে আল্লাহমুখী করে সেটা হচ্ছে আখিরাত, আর যা কিছু মানুষকে আল্লাহ বিমুখী করে সেটা হচ্ছে দুনিয়া। এটা কার কথা? এটা হচ্ছে
আল্লামা মাজলিসির কোটেশন আমি একটু দেখে বলতেছি। এই যে দুনিয়া সম্পর্কে, দুনিয়া বলতে কি বোঝানো হয়েছে কোরআন হাদিসে ইসলামের জগতে, এ বিষয়ে আল্লামা মাজলিসির দৃষ্টিভঙ্গি হচ্ছে যা কিছু জাহেরি বা বাতিনি, যা কিছু মানুষকে আল্লাহ বিমুখী করে, আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত করে এবং মানুষের হৃদয়ে খোদা প্রেম জাগায় না, তাই হলো দুনিয়া। আল্লাহ মাজলিসি কে ছিলেন ভাই, যদি একটু বলতেন তো। আল্লামা মাজলিসির পরিচয় এটা মনে হয় আমাদের ক্লাসের সাথে খুব একটা এখন রেলেভেন্ট হবে না, আপনারা ব্যক্তিগতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি এখন আজকে ছোট থেকে শেষ করা যায় ইনশাআল্লাহ। জি জি ধন্যবাদ। জি আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।